বীজগণিতের সিক্রেট ট্রিক্স। তো আজকের ক্লাসটাতে আমরা জানবো বীজগণিতের এমন 6টা ট্রিক্স যেটা জানা থাকলে তুমি বীজগণিতে তেমন একটা ভালো না হোক কোনো প্রবলেম নাই, তুমি এমসিকিউতে খুব দুর্দান্ত কিছু করতে পারবা, বড় বড় সমীকরণগুলির মান খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে পারবা। তো আমরা যদি প্রথমে ট্রিক্স নাম্বার 1টা তোমাদের শিখাই তাইলে তোমরা আইডিয়া পাইবা আসলে আমরা আজকে কি বিশাল জিনিস শিখতে যেতেছি। ট্রিক নাম্বার 1, ট্রিক নাম্বার 1, যদি ধরো x প্লাস 1/x এর মান 2 দেওয়া আছে এবং আমাদের কাছে অনেকগুলি প্রশ্ন দিয়ে দিল, ধরো x⁴ প্লাস 1/x⁴ এর মান কত জানতে চাওয়া হইল, x মাইনাস 1/x এর মান কত জানতে চাওয়া হইল, x⁵ মাইনাসের 1/x⁵ এর মান জানতে চাওয়া হইল, আরও কিছু লিখি নাকি, x² মাইনাসের 3x প্লাসের 3, ধরো এটার মানও জানতে চাওয়া হইল। অ্যান্সারগুলি কত একটু খেয়াল করো, যদি x প্লাস 1/x এর মান 2 হয় এটার অর্থ হইতেছে আমাদের এইটার মানও 1 এবং এই পুরো জিনিসটার মানও কত 1, তাইলেই তো 1 আর 1 যোগ হয়ে কত হয় 2 হয়। তাইলে একটু হিসাব করো তো, এইটার হিসাব যদি আমরা প্রথমে করি 1⁴ আর এখানে আছে 1/1⁴ 1⁴ মানে কত 1 লিখলাম, 1⁴ মানে কত 1ই না, তো এইখানেও 1 পাইলাম এইখানেও 1 পাইলাম, আলটিমেটাম কত হইল তার মান 2, বুঝছি তো, সিম্পলি শেষ হয়েছে না। তো এবার পরেরটার দিকে তাকাও, আমরা তো জানছি এইটুকের মানও 1 এইটুকের মানও কত 1, তাইলে এটার হিসাবটা যদি করি 1, এটার মান তো 1 এর নিচে 1 মানে কত 1ই না, তো 1 থেকে 1 বিয়োগ করলে কত 0, তো এটার মান কত জানলাম আমরা 0, এটার মান কত জানলাম 2। এটার হিসাব করি, আমরা তো জানছি এটার মান 0 বের হয়েছে কারণ x এর মান কি ছিল 1, তো এখানে একটু বসাই না, 1 এর উপর 2⁵ মাইনাস 1/1⁵, এটা 1 এটাও কত 1ই তো হইব, তাহলে ফাইনালি এটার মানও কত 0, বুঝছি না, সিম্পল না। যদি x প্লাস 1/x এর মান কত হয় 2 হয় তাইলে এটার মান কত 2, এটার উপর যদি পাওয়ার আরও বেশি কিছু থাকতো তাইলেও মান কত 2, আর মাইনাসেরটাই হইলে কত 0, বুঝছি টেকনিকটা কি ধরতে পারছি না। এবার এটার দিকে যদি তাকাই, x এর মান 1 বুঝা গেছে, তো 1 লিখো, 1² 1, 3 সাথে 1 গুণ হয়েছে 3 প্লাসের 3, এটা কাটা, উপরে 1 নিচে 1, কত হইব 1ই হইব। তো ট্রিক্স নাম্বার 1 কি স্পষ্টভাবে বুঝছি তো, যদি আমাদের x প্লাস 1/x এর মান 2 হয় এর অর্থ x এর মানটা 1/x এর মানও কত 1, ট্রিক 1 কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ক্লিয়ার না। এই সবগুলি সমীকরণ এখন তুমি জানো, আসলে তুমি 1 সেকেন্ডের মধ্যে, যাও 1 সেকেন্ড বাদ দিলাম, 5 সেকেন্ডের মধ্যে তুমি সব কয়টার সমাধান কি করতে পারবা না। এবার আমরা ট্রিক 2 দেখি। ট্রিক 2, যদি তোমার কেউ x এর মান বইলা দিল √6 প্লাসের √5 এবং তোমার কাছে জানতে চাওয়া হইল 1/x এর মান কত, তুমি লিখে দেবা জাস্ট √6 মাইনাসের √5। নিয়মটা আসলে কি, নিয়মটা একদমই সিম্পল, যদি এইখানে দুটো তুমি মান দেখতেছ না, তাদের বর্গের বিয়োগফলের মান যদি জাস্ট 1 হয়, কত হয় 1, যেমন এখানে √6 আছে, তুমি যে √6 বর্গ করো, √² কাটা 6 পাওয়া যাব, এখানে আছে √5 এর যদি বর্গ করো কত পাওয়া যাব 5, দুইটার বিয়োগ করতে বলছে, 6 আর 5 বিয়োগ করলে কত পাওয়া যায় 1। যদি এই দুই মানের বর্গের বিয়োগফল বা বর্গের পার্থক্য কত হয় 1 হয়, তাইলে x এর মান যা হইব 1/x এর মান সেম তাই হইব, শুধু চিহ্নটা প্লাসের পরিবর্তে মাইনাস, বুঝছি না ব্যাপার। তাইলে যদি x এর মান ধরো √3 মাইনাসের √2 দেওয়া থাকে, তাইলে তুমি কি লিখবা 1/x এর মান সেম এটাই, শুধু চিহ্নটা পাল্টাই দিবা, বুঝছি না ঘটনাটা। এখন আমাদের এটা একটু পরিবর্তন করেও থাকতে পারে, যেমন এরকম থাকতে পারে 2 প্লাসের √3, তখন কেমনে, তখন আমরা একটু তৈরি করে নিতে পারি, যেমন এখানে 2 যেই কথা, √4 মনে হয় একই কথা, 2 এর পরিবর্তে √4 প্লাসের √3, দুইজনের পার্থক্য কি 1 না, বুঝছি তো। তাইলে x এর মান যদি এটা হয়, আমাদের 1/x এর মান কত হইব 2 মাইনাসের √3, ব্যাপারটা ক্লিয়ার তো, বুঝছি না। ট্রিক 2 এর সাথে আমাদের ট্রিক 3 এর একটা ভালো মিল আছে, তো একসাথে দুইটা দেখি। ট্রিক 3 এর কথা যদি আমরা বলি, ধরো x এর মান এবার দেওয়া আছে √5 প্লাসের √3, 1/x এর মান কত, তুমি তো লিখে দিবা √5 মাইনাসের √3, কিন্তু কাটা, কিন্তু কি কাটা, কেন, আমরা বলছিলাম এই দুজনের বর্গের পার্থক্য মানে বিয়োগফল কত হইতে হইব 1 হইতে হইব, কিন্তু একটু হিসাব করো তো এখানে কত হয়, √5 এর বর্গ 5, √3 এর বর্গ 3, বিয়োগ করলে কত পাওয়া গেল 2, নাকি 1 তো আর পাওয়া যায় নাই, কত পাওয়া গেছে 2, তাইলে নিচে জাস্ট 2 লেখা দেবো, ব্যাস
সমাধান হয়ে গেছে। এবার যদি তাহলে অন্য একটা দেওয়া আছে, ধরো এক্সের মান এবার দেওয়া আছে √10 মাইনাসের √5, তাহলে অ্যান্সার কত হইবে এবার তুমি জানো। 1/x এর মান তাহলে হইব √10 প্লাসের √5। ওকে ঠিক আছে, চিহ্ন যা ছিল তার বিপরীত লিখছি। দুইটার পার্থক্য কত? 5। নিচে জাস্টকে লেখা দাও। বুঝছি না? সিম্পল না? ট্রিক 2ও বুঝছি, ট্রিক 2 এর সাথে রিলেটেড আমার ট্রিক 3। তাহলে আমরা 3টা ট্রিক কিন্তু জানি। তোমরা যেহেতু বীজগণিতের কোনো না কোনো পরীক্ষা দিছো, অবশ্যই এই টাইপের এমসিকিউ তোমাদের সামনে পড়ছে। এর পরবর্তী যখন তোমাদের সামনে পড়বো, তুমি কি ইজিলি ট্রিকগুলি খাটায় খুব সিম্পল, খুব কিছু সময়ের মধ্যে ক্যান্সার বের করতে পারবা না? এবার তাইলে আমরা ট্রিক 4 নাম্বারের দিকে আগাই। ট্রিক নাম্বার 4 খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক। বীজগণিতে এইরকম ট্রিকের দেখা তুমি অবশ্যই পাইছো। ধরো তোমার দিয়ে দিল x + 1/x = √5 এবং তোমার কাছে জানতে চাওয়া হইল x² প্লাস এর 1/x² এর মান কত। আবার x⁴ 1/x⁴ এর মান কত। আরও বড় করি x⁸ প্লাস 1/x⁸ কত। আমি জানি তুমি এগুলোর মান বের করা পারো, কিন্তু তুমি কি 10 সেকেন্ডের কম সময় এদের মান বলতে পারবা? তো চলো আমি এই ট্রিক্সটা তোমাদের শেখাই দিই। যদি আমি x² প্লাস 1/x² এর হিসাব করি, তুমি এই মানটারে বর্গ করবা, 2 বিয়োগ করে দিবা, কাজ শেষ। √² কাটা 5, 2, 3 হয়ে গেল নাকি? এখন ধর আমি এটার মান বের করছি, x⁴ প্লাস 1/x⁴। এখন আমি ব্যবহার করবো স্কোয়ারের মান। স্কোয়ারের মান কত? 3, তার উপর স্কোয়ার দাও, বিয়োগ করো 2, আগের প্রক্রিয়া। 9 বিয়োগ 2 কত হইল? 7। এটা করতে যেতেছে x⁸ প্লাস 1/x⁸। এবার আমি 4 এর মানটা ইউজ করব, তাইলে 7, 7 এর উপর স্কোয়ার, বিয়োগ কত? 2, কত হলো এখানটাতে? 49 বিয়োগ 2, 47। বুঝছি না? সিম্পল ছিল না? একদম সিম্পল তো নাকি? তাইলে খুব সহজে তুমি x⁸ প্লাস 1/x⁸ এর মান জানলা 47। আর যদি বিস্তারিত করছে তো কত সময় লাগতো নাকি? বুঝছি তো? এই হইতেছে আমাদের ট্রিক্স। বড় বড় অঙ্ক খুব সিম্পলি সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার বের করতে পারি। তো ট্রিক 4 হইল। এবার ট্রিক 5-এর দিকে আগাই। ট্রিক নাম্বার 5। এবার ধরো তোমার আর প্লাসের মান দেওয়া নেই, এবার তোমার কাছে দেওয়া আছে মাইনাসের মান। তাইলে কি করবা? √3 দেওয়া আছে, এবার তোমার কাছে সেম এইগুলির মানই জানতে ছিল। তো প্রথমে এটার দিকে তাকাই, x² প্লাস এর 1/x²। আগেরবার আমরা কি করছিলাম? মানটা নিছিলাম, মানটারে বর্গ করছি, 2 কি করছি? বিয়োগ করছি। এবার এইখানে যেহেতু বিয়োগ আছে, এবার আর বিয়োগ না করে কি করে দেবো? জাস্ট যোগ। সিম্পল না? তো এটা যেরকম এটা ঠিক ওই রকমই। তাহলে এখানে লিখে দিলাম আমি কত? 3, আর এখানে লিখে দিলাম 2, পাওয়া গেল 5। এবার তোমাদের যদি আমি x⁴ প্লাস এর 1/x⁴ এরটা করতে বলি, করতে পারবা না? তো একটা অ্যান্সারটা করো দেখি কার অ্যান্সার কত বের হয়। আচ্ছা, তোমাদের জন্য অ্যান্সারটা আমি বোর্ডে করি। দেখো তো তোমরা এইভাবে আগিয়েছিলে কিনা। এই মানটা ব্যবহার করলাম, এটার স্কোয়ার, 2 কী করে দিলাম? যোগ। তাহলে এখানটাতে পাওয়া গেল 25, এখানে পাওয়া গেল 2, তাহলে কত হইল? 27। কার অ্যান্সার 27 বের হয়েছে? সত্যি বলো তো, কে 27 ভাবছো? একটু বলো কমেন্ট সেকশনে, একটু বলো যে আমি চিন্তা করছি 27, আমি চিন্তা করছি 27। দেখি এরকম কয়জন আছে সত্যিটাই বইল। আচ্ছা, তো এবার সত্যি কথাটা বলি, 27 ভুল অ্যান্সার, 27 হইব না। আমরা এই 5টা ট্রিক নিয়ে যে কথা বললাম, আমরা একটারও বেসিক দেখাই নেই। আমরা বলছি আমরা আজকে ট্রিক দেখাইতেছি, কিন্তু এটা যেহেতু আমি ভুল বলছি, তাহলে এই জিনিসটার ট্রিকটা দেখায় দেওয়া উচিত। এই ট্রিকটার বেসিকটা আসলে কীভাবে আসলো, কী জন্য এটা ভুল হইল। তো এটা আমরা একটু বেসিক ব্যাপারটা জানি। বেসিক ব্যাপার জানতে হলে আমাদের একটু এদিকে আসতে হইব। আমরা a² প্লাস v² এর 2টা সূত্র জানি। একটা হচ্ছে a প্লাস v হোল স্কোয়ার মাইনাস এর 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস v হোল স্কোয়ার প্লাস এর 2ab। আমরা এই উপরের ট্রিকটা ইউজ করছি যে এইখানটাতে। কিভাবে? এটা যদি আমি ভাঙি, এটা সূত্রটা কি দাঁড়াইব? a² প্লাস v² এর মান যেহেতু প্লাসে দেওয়া, তাহলে আমরা সূত্র নিব কোনটা? এই যে উপরেরটা। তো লেখো a প্লাস v হোল স্কোয়ার মাইনাস এ 2ab, উপরের x নিচের x কাটা, এটার মান কত? √5 না? তার উপর কি আছে? স্কোয়ার, বিয়োগ একটা 2। এই যে আমরা এই ফর্মুলাটাই এইখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করছি, কোনো সূত্র দেখাইনি, জাস্ট বইলা দিছি মানটার স্কোয়ার করো, 2 বিয়োগ করো। বুঝছি না? কিন্তু এইখানে মানটা আমাদের মাইনাসের দেওয়া আছে, তো এইখানে আমরা সূত্রটা ইউজ করতে পারি নিচেরটা। তো সূত্রটা কী হইব? x মাইনাসের 1/x হোল স্কোয়ার প্লাস এর 2ab, এটা কাটা গেল, এটার মান ছিল √3 স্কোয়ার। এখানে আমরা কী দিয়েছিলাম? এই জন্য প্লাস দিয়েছিলাম।
আমরা এখানে ব্যবহার করছি মাইনাসের মান, আর এইখানে হোল স্কোয়ার যদি মাইনাসের মান ব্যবহার হয় আমাদের 2ab কিসের হয়ে যায়? প্লাসের হয়ে যায়। এত কিছু বললাম কেন? এই যে এটার জন্য। এই যে এটা থেকে যখন আমরা এটা ব্যবহার করছি, এই যে এটা থেকে যখন আমরা এটা ব্যবহার করছি, একটু ভাঙ্গাই লিখি, হ্যাঁ, x⁴ প্লাসের 1/x⁴, এটা আমরা কীভাবে লিখি? এই যে স্কোয়ার স্কোয়ার, নাকি হইল তো? এখন এই যে এইটুকু আমাদের ভি, কিন্তু আমি যখন মান বসাইতে গিয়ে দেখলাম আমরা এই মানটা কিসের জানি? প্লাসের জানি। কিসের জানি? প্লাসের। তাহলে এখানে যদি মান বসে আমার লিখতে হইব a² প্লাসের 1/a²। ভেতরে যদি আমরা প্লাস দিই আমাদের বাইরে কী দেওয়া লাগে? মাইনাস। তো মাইনাসে 2ab, বুঝছি তো? তো এইখানে আমাদের এই মানটা মাইনাসের ছিল, ঠিক আছে, কিন্তু যখনই আমরা x² প্লাস 1/x² করছি এটা কিন্তু প্লাসের হয়ে গেছে। আর x⁴ কিন্তু আমরা এই মানটা ব্যবহার করতেছি, এইটা না। কথা কি বুঝছি? আমরা এটা যখন করতেছি আমরা কিন্তু আর এই মানটা ব্যবহার করতেছি না, এটা করতেছি। এখানে কি এসে পড়ছে? প্লাস এসে পড়ছে না? আর প্লাস আসলেই আমরা জানি 2টা কিসের হয়? মাইনাসের হয়। তাইলে এখানে 2 কিসের হইব? মাইনাসের। 2 কিসের হইব? মাইনাসের। 25 থেকে 2 চলে গেলে কত? 23। তাইলে সঠিক উত্তর 23। যারা 27 বলছো তারা কি করছো? ভুল। আচ্ছা, এগুলো তো ট্রিক শেখাইতেছি, এখন এগুলো যদি বেসিক তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাও। যদি কমেন্টে রেসপন্স ভালো পাই তাহলে অবশ্যই আমি এই সবগুলি ট্রিকের বেসিক ব্যাপারটা নিয়েও তোমাদের দেখাবো, যে কিভাবে এই বড় বড় জিনিসগুলি আমরা শর্টকাটে কমপ্লিট করলাম, এটার বেসিকটা আসলে কি। এবার তাহলে আমরা ট্রিক নাম্বার 6 যাই। ট্রিক 6, এটাও খুব পরিচিত জিনিস তোমাদের। ধরো এক্সের মান √3 প্লাসের √2 দেওয়া আছে, এবং তোমার কাছে জানতে চাওয়া হইল x² প্লাসের 1/x² এর মান কত, এবং x³ প্লাসের 1/x³ এর মান আসলে কত। সিম্পল, যদি আমরা এটা নিয়ে কাজ শুরু করি, তোমরা হিসাব করে এটার মান বের করতে পারবা, আমিও জানি। কিন্তু সিম্পল ট্রিকে যদি তোমরা শিখতে চাও, এর জন্য তো আজকের ক্লাসটা আছে, কীভাবে আমরা 10 সেকেন্ডের কম অ্যান্সার বের করতে পারি। তাইলে দেখো তো, এই দুটো থেকে বড় কি এটা না? এইটার 2 গুণ নিবা। কয় গুণ? 2 গুণ। 2 গুণটা করে দিবা স্কোয়ার, বিয়োগ করবা 2, ব্যাস এইটুকুই ফর্মুলা। যদি এইরকম দেওয়া থাকে, আবার আরেকটা কথা, এইখানে এই দুইটার বর্গের পার্থক্য কিন্তু 1 হইতে হইব। 3 আর 2, √3 √2, বর্গ করলে 3, বর্গ করলে 2, 3 আর 2 পার্থক্য কত? 1 না? যদি এইরকম হয় তাইলে কিন্তু এই ট্রিক মানবো, ঠিক আছে? আর ম্যাক্সিমাম তোমাদের অঙ্কগুলি এইরকম শেপেই দেওয়া থাকে। তো এরকম থাকলে তুমি কি করবা? বড় যে মানটা আছে তার 2 গুণের উপর স্কোয়ার মাইনাস 2, কাজ কিন্তু হয়ে গেছে। 2 এর বর্গ কত? 4, রুটের স্কোয়ারে কাটা 3, বিয়োগ 2, 3 4 12, বিয়োগ 2 হয়ে গেল কত? 10, শেষ কাজ। এবার যদি কিউবেরটা করি, প্লাসের 1/x³, এটার জন্য এই বড়টারই নিবা, বড়টার 2 গুণের করবা তুমি কিউব, তারপরে বিয়োগ 3 গুণ, এই যে জিনিসটা যেটা লিখছো না ওইটারই কয় গুণ করে দিবা? 3 গুণ, ব্যাস। এটার নিয়মও হইল। এখানে আমরা এটা ছিল এটার দ্বিগুণ স্কোয়ার করছি, এখানটাতে আমরা কি করছি? √3 এর দ্বিগুণ এটার করছি কিউব, কারণ এখানে কি দেওয়া আছে? কিউব, এবং মাইনাস এইখানে যেহেতু কিউব এই জন্য 3ই লিখছি আর পুরো জিনিসটার গুণ করে দিছি, শেষ। তো হিসাব কত হইবে? এখানে লিখলাম আমরা 8, এখানে হইল 3√3। কেমনে হইল এটা একটু ভাঙায় দেখাই দেই। এটা যে কথা আমরা হয়তো জানি, 1টা 2টা 3টা, 2টা যদি একত্রিত করি √3 কি স্কোয়ার হয়ে যায় না? সাথে আবার √3, রুটের স্কোয়ারে কাটা যায় 3, সাথে √3 লিখে দিলাম। এইখানে 6√3, 3 8 কত হইল? 24, √3, 6√3 বিয়োগ করলে কত হয়? 18√3। বুঝছো তো প্রক্রিয়াটা? তো তোমাদের একটা কাজ দিয়ে দিই, ধরো এইটা না দিয়ে এবার তোমাদের দিয়ে দিলাম x = √3 মাইনাসের √2, তাহলে x² প্লাস 1/x² এর মান কত? x³ প্লাসের 1/x³ এর মান কত? সঠিক উত্তর কমেন্টে জানাও। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা পাইবা 100 এইরকম ট্রিক্সের একটা PDF ফ্রি। তো জানাও তোমার উত্তর, এটার মান কত, এটার মান কত, ব্যবহার করবা এটারে।